গুঞ্জনবাবু, রাত হলেই ইংরেজি শুভ নববর্ষ। বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে ডানকুনিবাসীর উদ্দেশ্যে কি শুভেচ্ছা দেবেন? প্রথমে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ডানকুনি মণ্ডলের বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটি মানুষকে, চণ্ডীতলা বিধানসভার এবং ডানকুনির প্রত্যেকটি মানুষকে জানাই গৈরিক অভিনন্দন। নতুন বছর প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত শুভময় হোক, আনন্দময় হোক, সুখের হোক এবং প্রত্যেকে সুস্থ থাকুক, এই কামনা করি। আর একটি কথা বলবো, প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারেন। প্রশাসনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আমরা চাইব প্রত্যেকে নিয়ম নীতি মেনে এই আনন্দময় অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এমন কিছু করবেন না যাতে অন্যের কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মণ্ডল প্রেসিডেন্ট, বিজেপি। শবযাত্রার গাড়ি দুর্ঘটনায় আহত 8 জন। শ্রীরামপুর কালীবাবু শ্মশানঘাটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে আহত 8 জন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, এই দিন দুপুরে হরিপালের গজারমোড় দীপা এলাকা থেকে একটি 407 গাড়ি করে মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছিলেন শবযাত্রীরা। হরিপাল থানার শিয়াখালায় সিনেমাতলায় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় শববাহী সেই গাড়ি, একটি দোকানে ঢুকে পড়ে এবং দুর্ঘটনায় আহতদের স্থানীয় নার্সিংহোমে নিয়েও যাওয়া হয়। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয় এবং ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। মৃতদেহ সৎকারে পাঠানোরও ব্যবস্থা করা হয়। गाड़ी नहीं है नाला गाड़ी के वो सब পিছনে লোক আছে, অনেক লোক আছে, ও ডিসিশন করছে। ওরা ডিসিশন করছে, যাও না। अरे একটু নেমে গেলি না, ওইখানে কি আটকে গেলে? কি ঘটনাটা কি হয়েছে? 4 চাকা মনাপোড়াতে যাচ্ছিলাম, গাড়িটা কোনো কারণবশত আমরা পেছনে ছিলাম, বুঝতে পারে নাই। ড্রাইভার সামনে চালাচ্ছিল, কেবিনে তো যেহেতু আমরা ছিলাম না, আমরা তো দেখতে পাইনি, তো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না। আমরা পেছনে জোনার সাথে আসতে ছিলাম, টুকটাক চোট লেগেছে, দুজনে একটু বেশি ইনজয়েড আছে। মানে সিরিয়াস অবস্থা কারো? সেরকম সিরিয়াস অবস্থা বলতে আমরা বলতে পারবো না, কারণ ওটা ডাক্তার ছাড়া বলতে পারবো না। মুখ ফুক ফেটে গেছে, মাথা কেটে গেছে, আমার যেমন হাঁটুতে একটুখানি ছড়ে গেছে, হাঁটুটা লেগেছে। কোথা থেকে আসছিলেন আমরা? দীপা, গজারমোড় দীপা, হরিপাল থানা অন্তর্গত। আচ্ছা, যাচ্ছিলেন কোথায়? আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর কালীবাড়ি ঘাট। আচ্ছা, মানে দাহ করতে যাচ্ছিলেন? কি নাম আপনার? আমার নাম রাজেশ দে। কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে বলতে, আমি এদিকে একটা মাছের খাবার আনতে গেছিলাম, বাজারে গেছিলাম, বাজার থেকে জাস্ট এসে খুলে আমি রিসেন্ট এখানটা বসে থাকি, এই জায়গাটা যেটা দেখছেন ফাঁকাটা আছে, ওই জায়গাটা বসে থাকি। আজকে কোনো রকমে আমি ওখান থেকে জাস্ট উঠে আমি এই কোনটায় এসেছি, এই কোনটা থেকে খালি এটাই খাবার দিয়ে আবার ওই জায়গাটায় গেছে, গাড়িটা এমন মারলো আমার পায়ে, মানে এই যে ইটটা দেখছেন, এই ইটটা এসে আমার পায়ে লাগে, মানে এসে আমার পায়ে লাগে এবং আমার অনেক ক্ষতি হয়েছে। আমার নতুন ফোন, আমি ফোন নিয়েছি, যে ফোন ভেঙে গেছে। আমার কত দামি অ্যাকোরিয়াম, 3টে অ্যাকোরিয়ামের দাম 20,000 টাকা, আমার দামি অ্যাকোরিয়াম ভেঙে গেছে, দামি মাছ মরে গেছে। আমার যা ক্ষতি হয়েছে, আমি প্রশাসনের কাছে এইটা আবেদন করবো, আমার ক্ষতিপূরণ চাই। কি মানে গাড়িটা কি কোন দিক থেকে আসছিল? গাড়িটা ওই দিক থেকে আসছিল, গজারমোড় যাবে বলছিল, ওই দিক থেকে আসার কারণে ও গাছে না মেরে ডাইরেক্ট এই দেয়ালে মারে। গজারমোড় থেকে আসছিল না গজারমোড়ে যাচ্ছিল? গজারমোড় থেকে আসছিল, এইদিকে যাচ্ছিল, এইদিকে মারে। ও গাছে না মেরে, গাছে মারলে গাড়ি ক্ষতি হবে বলে ওই দেয়ালে মারে।
দেয়ালে ভিতরে যে মানুষ আছে কি আছে দেখার দরকার নেই, দেয়ালে মেরে দেয়। এবং গাড়িটার ভিতরে ডেড বডি ছিল। আশা করি প্রশাসন আমাদের ক্ষতিপূরণ দেবে, গাড়ি তো বলেছে রেখে দেবে প্রশাসন। গাড়িতে আর কি ছিল? গাড়িতে ডেড বডি ছিল, ডেড বডির ফ্যামিলির লোক ছিল, প্লাস ড্রাইভার আর ড্রাইভারের কন্ট্রাক্টর ছিল। তারা এখন কি অবস্থা? তারা এখন কি অবস্থা, তাদের ক্ষতি হয়েছে, তারা এই সামনের কমিটি নার্সিংহোমে ভর্তি আছে। তোমার কি নাম? আমার নাম রাহুল জানা। রাহুল জানা। রাহুল জানা? হ্যাঁ।